সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক সবজির সরবরাহ কেমন দেখছেন? আর বেশ কিছু সবজির দাম বাড়তি, এই বাড়তি দামের বিষয়ে বিক্রেতারা কি বলছেন? রওশন, আসলে একটা বিষয় জানিয়ে রাখি যে রমজানের শুরুর পর থেকে কিন্তু চুয়াডাঙ্গার যে পাইকারি বা খুচরার সবজির বাজার আছে এখানে কিন্তু সব ধরনের সবজির সরবরাহ আসলে বেশি থাকলেও আসলে দামের যেই আহ, রসারসি এখানে কিন্তু বেশ কিছু সবজির দাম রমজানের শুরু থেকেই আসলে বাড়তি। আমার ঠিক পেছনেই যেই দোকানটি রয়েছে এখানে, এই দোকানটি হচ্ছে পাইকারি সবজির দোকান। এই পাইকারি সবজির দোকানে ধনেপাতা কেজি বিক্রি হচ্ছে কিন্তু মাত্র 18 থেকে 20 টাকা কেজি। কিন্তু এই দোকানের ঠিক পরের দোকানে কিন্তু খুচরা দোকান, সেখানে কিন্তু ধনেপাতা কেজি বিক্রি হচ্ছে প্রায় 42 থেকে 45 টাকা কেজি দরে। তো সব কিছু মিলায়ে এখানে শুধু ধনেপাতা নয়, আমি যদি বেগুনের কেজি বলি, আজকের বেগুনের খুচরা বাজার কেজি হচ্ছে 40 টাকা। এছাড়া অন্যান্য যে শশা, সেই শশার কেজিও কিন্তু আজকে খুচরা বাজারে 40 টাকা। কিন্তু পাইকারি বাজারে দেখেছি যে এই বেগুন বা সবজি কেজি প্রতি কিন্তু প্রায় 15 থেকে 20 টাকা কিন্তু আসলে কম। তো এই একই বাজারে কিন্তু পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি হয়। কিন্তু ক্রেতারা বলছে যে এই রমজানের শুরু থেকেই কিন্তু আসলে সবজির সরবরাহ চুয়াডাঙ্গাতে থাকলেও বাজারে এসে তারা কিন্তু আসলে সবজির দাম অনেকটাই আসলে বেশি পাচ্ছে। কিন্তু বিক্রেতারা বলছে যে সরবরাহ কিন্তু কম। একটা বিষয় জানিয়ে রাখি রওশন, যে চুয়াডাঙ্গায় কিন্তু সবজি যে পরিমাণে উৎপাদন হয়, সেই সবজি চুয়াডাঙ্গার চাহিদা মিটিয়ে কিন্তু রাজধানী ঢাকা সহ বেশ কিছু বাইরের জেলাতে আসলে সরবরাহ করা হয়। কিন্তু বাস্তব চিত্র যেটি, যে মাঠ থেকে কৃষক যখন বাজারে সবজি বিক্রি করতে আসছে তখন কিন্তু তারা প্রথম পর্যায়ে পাইকারি বাজারে আসে এবং পাইকারি বাজারে থেকে খুচরা পর্যায়ে, তারপরে একদম সাধারণ যারা ক্রেতা আছে তাদের কাছে আসলে খুচরা যারা বিক্রেতা আছে তারা এই সবজিগুলো বিক্রি করছে। তখন কিন্তু আসলে খুচরা থেকে প্রতি সবজি প্রতি কেজি প্রতি কিন্তু আসলে 5 থেকে 10, কিছু কিছু অনেক সবজি কিন্তু 15 টাকাও আসলে বেশি বিক্রি করছে। সবকিছু মিলিয়ে সবজির সরবরাহ বেশি থাকলেও দাম কিন্তু অনেকাংশে বেশি। রওশন।